আড়ি পাতা উকি মারা ঠিক না, মানুষের প্রাইভেসি থাকতে পারে। ভেতরে আসো। আপনি বুঝলেন কিভাবে আমি এখানে আছি? আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে, সেই ক্ষমতার দ্বারা আমি দেখতে পাই আমার আশেপাশে কে কি করছে। আমার সাথে ফাইজলামি করতেছেন? ফাইজলামি করার মতো সম্পর্ক তো তোমার সাথে আমার এখনো হয় নাই। এইসব অলৌকিক ক্ষমতা আমি বিশ্বাস করি না। এই যেমন ধরো, তুমি এখন একটা ক্রিম কালারের ড্রেস পরে আছো যার উপর মিষ্টি কালারের ছাপা, তোমার ওড়নাটা পিঙ্ক কালার, তুমি এখন ড্রেসের দিকেই তাকিয়ে আছো, ভাবছো এটা কিভাবে সম্ভব? আমি আমার লাইফে প্রথমবার এমন কিছু দেখছি। প্রথম প্রথম সবকিছুই এমন লাগবে, তারপরে একসময় স্বাভাবিক মনে হবে। আপনি কে বলেন তো? আমি ডাক্তার শুভ্র হাসান। পুরোপুরি ডাক্তার এখনো হই নাই, ইন্টার্নশিপ বাকি আছে। ডক্টর হয়ে অলৌকিক ক্ষমতা পেয়েছেন? তাহলে তো আপনি অলৌকিক ক্ষমতা দিয়ে সব রোগ সেরে ফেলতে পারবেন। না, সব রোগ সারানোর অলৌকিক ক্ষমতা আমার নাই। যাই হোক, চা খেতে ইচ্ছে করছে, কি করা যায় বলো তো? আপনি এখানে কেন আসছেন? আসছিলাম তো একটা কাজে, তবে আসার পরে দেখছি কাজ একটা না, অনেকগুলো। কি কাজ? সব বলতে হবে কেন, কাজ করতে থাকবো আর দেখবা। চা খাওয়ার ইচ্ছাটাকে বাদ দিয়ে দেবো? আখিকে তো খবর নিতে পাঠালাম, ও আসতেছে না কেন? খালামণি, ছেলেটাকে আমার মনে হয় রহস্যজনক। কিরে, ছেলেটা কি বলে, কিছু জানতে পারলি? মা, কি যে ধুরন্ধর ছেলে! আমাকে দেখে বুঝে ফেলেছে আমি দরজা পেছনে উকি দিয়েছি। বলে কিনা অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতা তোমাদের কিচ্ছু না, হয়তোবা দেওয়ালের আয়না অথবা ছবির ফ্রেমের গ্লাস দিয়ে তোমাকে দেখেছি। তাই তো, সেটা তো আমি ভাবিনি। ভাববি কেমনে? তুই তো আস্তে একটা গরু। এখন এসব বাদ দে, বল কি বলেছে, কে সে? ডক্টর শুভ্র হাসান। ডাক্তার থাকবে হসপিটাল বা চেম্বারে, এইখানে কি? বলছে কোনো এক কাজে আসছে, এখন নাকি অনেক কাজ। অনেক কাজ? নিশিরে, আমার তো ভালো ঠেকতেছে না। আমারও না খালামণি, আমার মনে হচ্ছে কি ওই ফকির নিয়ে এই লোকটাকে এই বাড়িতে এনেছে। তুমি যেভাবে হোক এই লোকটাকে এই বাড়ি থেকে বিদায় করে দাও। বিদায় করবো মানে? সেটি এই বাড়ি থেকে বিদায় করবো? আর কিছু বলছে? চা খাইতে চাইছে।